তুমি বেঁচে থাকতে যতটা অশান্তির কারণ ছিলে, মরে গিয়ে তার চেয়ে বেশি অশান্তির কারণ হলে আনিকা। তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল, সেটার খেসারত এখন আমাকে দিতে হচ্ছে। আরে দরজায় বারবার নক করছে কে? সাহিল, আমি। পরিচিত কণ্ঠস্বর মনে হচ্ছে। আমি কে? আমি আনিকা। আমার কণ্ঠস্বর চিনতে পারছো না? প্লিজ সাহিল, দরজাটা খোলো। আনিকা? আনিকা সে তো মৃত, তাহলে দরজায় আনিকা আসবে কি করে? বললাম তো আমি আনিকা, দরজা খোলো। আমার একা একা বাইরে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে। দেখেন, আমি জানি আপনি আনিকা না। আনিকা সে তো মৃত। প্লিজ আপনার সঠিক পরিচয়টা বলেন আগে। বললাম তো আমি আনিকা, দরজা খোলো। দরজা না খুললে বুঝবে কি করে আমি আনিকা নাকি অন্য কেউ? আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি। আপনি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছেন। প্লিজ আপনি এখান থেকে চলে যান। সাহিল, কিভাবে বললে তুমি বিশ্বাস করবে বলো তো আমি আনিকা? আচ্ছা, প্রতিটা দিন রাতে আমি তোমার মাথায় হাত না বুলিয়ে দিলে তোমার ঘুমিয়ে আসতো না, এবার বিশ্বাস হলো? চিকেন ফ্রাই খেতে তুমি খুব ভালোবাসো, তুমি খুব ভালো ফুটবলও খেলতে, ব্ল্যাক টি তোমার খুব ফেভারিট। উফ, আর কি কি বললে বিশ্বাস হবে যে আমি আনিকা? ও মাই গড, যা যা বললো সবই তো সত্যি। মানে তার মানে আনিকা এখনো মরে নেই, আনিকা এখনো জীবিত। তার মানে কি, মানে অর্ণব আমার সাথে মিথ্যে, আমার চোখে ধুলো দিয়ে মিথ্যে অভিনয় করলো নাকি? হ্যাঁ? কি হলো, দরজা খুলছো না কেন সাহিল? একটা নারী কতক্ষণ দরজার বাইরে অপেক্ষা করতে পারে? হতেও তো পারে আনিকা এখনো বেঁচে আছে। হ্যাঁ, দেখিটা দরজা খুলে দেখি একবার। কেউ তো নেই, কিন্তু আমি তো স্পষ্ট আনিকার কণ্ঠস্বর শুনতে পেলাম। কি আশ্চর্য ব্যাপার! আমার মাথাটা কি নষ্ট হয়ে যাচ্ছে, মানে আমি তো পাগল হয়ে যাবো মনে হয়। এটা কি হচ্ছে আমার সাথে? না, শুধু ভাগ্যর দিকে তাকিয়ে বসে থাকলে তো হবে না। যত দিন যাচ্ছে অবস্থা আরো জটিল আকার ধারণ করছে। যা করার নিজেকেই করতে হবে, কিন্তু কিভাবে কি করলে আমি বেঁচে যাব? আচ্ছা, অর্ণবকে বললে কেমন হয়? ও তো আমাকে বন্ধু মনে করে। ওকে যদি আমি সবকিছু খুলে বলি তাহলে নিশ্চয়ই আমাকে হেল্প করবে। কিন্তু সাইলের কি হবে? ও তো যা করেছে আমার কথাতেই করেছে। না না, এখন সাইলের কথা ভাবলে হবে না। নিজে বাঁচলে বাপের নাম। সাইলের কপালে যা আছে তাই হবে।